কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা। রবিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মুর্শিদাবাদের সিপিআইএম নেতৃত্বের তরফ থেকে আয়োজিত হলো একটি প্রতিবাদ সভার। কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে সরব হয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই সমাবেশটি আয়োজিত হয়। এই জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক নৃপেন চৌধুরী, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্বরা। সানিরুল শেখ রিপোর্ট, জেএস নিউজ। গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, তার সঙ্গে তো আগে একদম গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে কৃষকদের মারার জন্য দেশের সরকার, মোদী সরকার লকডাউনের সুযোগে অর্ডিন্যান্স নিয়ে এসে 3টে বিল যেটা নিয়ে এসছে, তাতে জিনিসপত্রের দামও বাড়ছে, কৃষক ফসলের দামও পাবে না, তার জমির অধিকারও হারাবে। ফসলের দামের ব্যাপারে সরকার না সংগ্রহ করবে না দাম দিতে হবে। তার বিরুদ্ধে যে লড়াই হচ্ছে সেই নিয়ে আমরা ব্লকে জেলায় জেলায় সমাবেশ করছি। 26শে নভেম্বর ধর্মঘট করেছিলাম। 8ই ডিসেম্বর আমার গোটা দেশ জুড়ে ধর্মঘট আছে, দিল্লিতে অভিযান চলছে। তার পাশাপাশি শ্রম আইন নিয়ে আসা হয়েছে, সেখানে শ্রমিকদের মজুরি কমানো, কাজের ঘন্টা বাড়ানো এবং মালিকদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বেকার ছেলেমেয়েদের কাজের ব্যাপার, তার সঙ্গে এখানে শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন আছে, বিড়ি শ্রমিকদের অধিকারের প্রশ্ন আছে, মজুরি প্রশ্ন আছে। এখানে মাফিয়া রাজ চালু হয়েছে আমাদের রাজ্যে, দুর্নীতি তোলাবাজের সঙ্গে সঙ্গে মানুষ খুন হয়েছে এবং সেখানে অপরাধীরা ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না। আমাকে 1 মাসের মধ্যে 2বার আসতে হলো ইমরান খুন হওয়ার পরে। এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের পার্টি এখানে জমা দিয়েছিল। এখানে ব্যাপক সারা মানুষের মধ্যে আছে, তারা ওই গুন্ডা বদমাইশের রাজত্বটা শেষ করতে চাইছে। আবার বিজেপি যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার যে রাজনীতি আনছে ভাগাভাগি, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে। এটা গোটা রাজ্য জুড়ে এই অভিযানটা চলছে। আগামী 1.5 মাস ধরে এই জেলায় অভিযান চলবে, যাতা হবে, ধর্মঘট হয়েছে, আবারও হবে। এবং সেখানে দাঁড়িয়ে অল্প বয়সী ছেলেমেয়েরা যেভাবে উৎসাহ নিয়ে এসছে, তাতে যারা পার্টিরও মনোবল বেড়েছে এবং সাধারণ মানুষ যারা তৃণমূলের গুন্ডার ভয় ছিল, পুলিশের মিথ্যা মামলার ভয় ছিল, তারা সেই ভয় পরিচর্যা করে আজকে এই সমাবেশে সামিল। সুদীপ্ত সেন বিভিন্ন সময় দেখা যাচ্ছে রাজ্যে তৃণমূল নেতারা বেসুরে কথাবার্তা বলছেন, কি বলবেন বিষয়টাকে নিয়ে? দলটাই তো বেসুর, আমি আর কি কথা বলবো? মমতা ব্যানার্জি কেউ সুর দিয়ে কথা বলে? আপনি তো বেসুরে গানও গান। আসলে দলটা তৈরি হয়েছে এদিক ওদিক থেকে জঞ্জাল জড়ো করে, সুতরাং জঞ্জাল যত পুরনো হবে তত বেশি গন্ধ বাড়বে, দুর্গন্ধ হবে। সুদীপ্ত সেন অভিযোগ করেছেন সুজনবাবু, বিমানবাবু, অধীরবাবু এবং সুরেন্দ্রবাবু সারদার টাকা নিয়েছেন, কি বলবেন বিষয়? এখন তো মজা হচ্ছে এটাই, যারা অপরাধী তাকে শাস্তি দেওয়া উচিত ছিল এবং তার কাছ থেকে টাকা আদায় করা উচিত ছিল। তার বদলে যেটা হয়েছে, মুকুল রায় এখন সাক্ষী সাজছে।